দর্শক, আজকে একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখছিলাম যে এক নারীর কোলে একজন অচেতন শিশু দৌড়ে ঢুকছে হাসপাতালের মধ্যে করিডোরে। তখনও বুঝিনি যে এ কি অ্যাক্সিডেন্ট করলো নাকি কোনো দুর্ঘটনার মধ্যে পড়লো, অসুস্থতা। কিন্তু বিষয়টা যে এত জঘন্য একটি কাজ এবং নির্মম পাশবিক, মানে অকল্পনীয়। দর্শক, পরে দেখলাম যে তখনও জানি না, পরে সেই পাশবিকতাটা টের পেলাম, খবর পড়লাম। ইতিমধ্যে বিভিন্ন অনলাইন পত্রিকায় এসছে খবরটি। প্রথম আলোর শিরোনামটাই আপনাদেরকে বলি। বোনের বাড়িতে বেড়াতে এসে শিশু ধর্ষণের শিকার। বোনের বাড়িতে বেড়াতে এসে এক শিশু ধর্ষণের শিকার। ২৪ ঘন্টা পরও জ্ঞান ফেরেনি। কি বলবেন দর্শক? আমি জানি যে এই খবরগুলি আসলে বলা, প্রচার করা, এটাও এক ধরনের অপরাধকে উৎসাহিত করা। কিন্তু এটাও তো সত্য যে আমরা যদি বিবেককে জাগ্রত না করি, আমরা যদি এই বিষয়ে কথা না বলি, তাহলে সমাজ জাগবে কি করে? জাগানোর চেষ্টা করছি, তাই ঘটনাটা নিয়ে আসছি। আমরা সত্যি কথা বলতে কি, আমরা এখনো মধ্যযুগীয় অবস্থায় আছে। সাম্প্রতিক কালেই দেখেন বিভিন্ন গণপিটুনি হচ্ছে, নারীরা হেনস্থার শিকার হচ্ছে, শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। অথচ রাস্তায় রাস্তায় দেখবেন যে তৌহিদি জনতার যদি এত তৎপরতা থাকে, তাহলে এই নারী শিশুরা আজকে কেন অসহায়, তারা কেন নির্যাতনের সম্মুখীন হচ্ছে বলেন? আসলে আমাদের দুইটা রূপ, একটা কুৎসিত রূপ, সেটা আমরা ধর্মীয় আবরণ দিয়েও এটা আমরা ঢেকে রাখতে পারি না। এবং আমাদের যে জঘন্য মনোবৃত্তি, সেটাকেও আমরা ঢাকার জন্য একটা ধর্মীয় লেবাস ব্যবহার করি। কিন্তু আসলে আমাদের মনটা ভালো না, আমাদের চরিত্রটা ভালো না। যদি একথা বললাম এই কারণে যে আসলে এই ঘটনাটা দেখে খুবই দুঃখিত হলাম। যখন বললাম তো যে সোশ্যাল মিডিয়াতে যখন দেখলাম যে একটা নারী এক শিশুকে নিয়ে আসছে, তখনও বুঝিনি যে এই শিশুটি ধর্ষণের শিকার হয়েছে, তার শ্লীলতাহানি হয়েছে। এখন দেখা যাচ্ছে যে ঘটনাটা সত্য, মানে সেটাই, যেই নির্মম, যেটা চিন্তা করিনি সেটাই হয়েছে। মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। অচেতন অবস্থায় শিশুটিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শিশুটির দুলাভাই এবং তার বাবাকে আটক করেছে পুলিশ। শিশুটির মামাতো ভাই শুক্রবার দুপুরে জানান, গতকাল সন্ধ্যায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এখনো সে অচেতন অবস্থায় আছে। তাকে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা আরো খারাপ হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হবে। এই শিশু কোনোদিন সুস্থভাবে বড় হবে? এই ট্রমা থেকে কোনোদিন বেরোতে পারবে? এই শিশুর বাবা মা কখনো ট্রমা মুক্ত হবে? এর পরিবার, শিশু? না দর্শক, পারবে না। মানুষরূপী পশুরা আজকে বেপরোয়া, এদেরকে কোনোভাবে রোখা যাচ্ছে না। পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, গতকাল বেলা 11:30টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে আনা হয়। সেখান থেকে গতকাল দুপুরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল। দেখেন, প্রথমে মাগুরা, মাগুরা থেকে ফরিদপুর, ফরিদপুর থেকে ঢাকা। কি ধকলটা যাচ্ছে বাচ্চা মেয়েটার প্রতি। যা হোক দর্শক, আমি আর এটার আর বিস্তারিত বর্ণনা না করি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর বাকিটা অনলাইন পত্রিকা দেখে পড়ে নেবেন। ভালো থাকবেন আর দোয়া করবেন। আল্লাহ হাফেজ।